আমি আমার দয়ালের কাছে আত্মসমর্পণ করলাম, যিনি পাগল তারা নিয়ে। এরপরে আস্তে আস্তে ফোনে কথাবার্তা, এর বেশ কিছুদিন পর এখানে আমার আসার অনেক দিন পরে আমাকে বাবা বায়াত গ্রহণ করছেন। আসলে আমার বাবার সম্বন্ধে কি বলি, আমার বাবা একজন খুব অত্যন্ত ভালো মনের মানুষ। হলু গেল কলঙ্ক হইল প্রাণ বন্ধু তোর কারণে, হলু গেল কলঙ্ক হইল প্রাণ বন্ধু তোর কারণে, ভালোবেসে ছাই দিলাম কুলমানে। বন্ধুরা, বাংলাদেশের তথা বাংলাদেশের জীবন, প্রকৃতি এবং মানুষের জীবনের যে জিজ্ঞাসা, সেটা বাউল গানে ফুটে ওঠে। বাউল গান মূলত মানুষের দেহে সৃষ্টিকর্তা যে বিরাজ করে সেই ভাবের, অর্থাৎ সৃষ্টিকর্তাকে ধরার যে একটা ভাব, সেটা বাউল গানের মাধ্যমে ফুটে ওঠে। বাংলাদেশের বিভিন্ন বাউল গান নিয়ে, বাউল গানের বিভিন্ন ভাগ নিয়ে, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, পরম তত্ত্ব, নিগুণ তত্ত্ব, বিরহ তত্ত্ব, এই গানগুলো নিয়ে বিভিন্ন বাউল গান করেছেন, সাধনা করেছেন। বন্ধুরা, এর আগে আমরা বীর বাংলা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম নেত্রকোনার ওস্তাদ প্রখ্যাত বাউল সঙ্গীত জালালউদ্দিন খাঁর জন্মভিটা এবং ওনার সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের জানিয়েছিলাম এবং বাউল মুকুল সরকারের বেশ কিছু গান শুনিয়েছিলাম। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব বাংলাদেশের একজন বিখ্যাত, জনপ্রিয় তথাই ময়মনসিংহ অঞ্চলের একজন জনপ্রিয় বিখ্যাত বাউল সাধক বলতে পারেন, যিনি প্রায় আজকে 30 বছর, 25 বছর, 40 বছর ধরে, সেই 45 বছর ধরে তিনি বাউল সাধনা করে যাচ্ছেন। সেই প্রখ্যাত বাউল শিল্পী জনাব পাগল তারা শেরপুরি সাহেবের সাথে আমরা আজকে কথা বলবো এবং ফাঁকে ফাঁকে ওনার জীবনের কিছু অজানা তথ্য জেনে নিব। পাশাপাশি আমরা ওনার কাছ থেকে দু একটা